প্রায় এক দশক পর ভারতীয় কোনো কূটনীতিকের সাথে বিএনপির আনুষ্ঠানিক বৈঠক ছিল এটি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, উপহাইকমিশনার প্রবণ বাধে বিকেল ৪টার দিকে আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে। প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে, ছিলেন দলের সিনিয়র নেতারাও। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থতা, আরও পজিটিভিটি কী করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন ছাড়াও সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যা এবং নিরাপত্তা সহ নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তবে বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সবশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন তার বাসভবন ফিরোজায় ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক হয়েছিল বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং। ধন্যবাদ। নো কোশ্চেনস প্লিজ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আজকে কোনো কোশ্চেনই নেই।